नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আবার আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ফুল সবাইয়ের পছন্দ, আর সুকৃতিও ফুল খুব ভালোবাসে। ও আজকে বিকালবেলা, যেহেতু আমার এখন বিকালবেলা পড়াতে যেতে পারছি না, কারণ স্কুল থেকে পরীক্ষা দিয়ে আসতে প্রায় 3:10-15 হয়ে যায়, এবং তারপর এসে একটু খেয়ে ঘুমিয়ে পড়ে। আর মেয়ে একদম উঠতে চায় না, প্রায় ঘুম থেকে উঠতেই 6:45 বাজিয়ে যায়। যেহেতু একটু বেলাটা বড়, আজকে প্রায় উঠেছে 6:45টার সময়। ঘুম থেকে উঠতে বলছে, মা চলো একটু আমি সাইকেল নিয়ে ঘুরতে যাব। তা ও একটু আমার একটা ছাত্রর সাথে ফুটবল খেলে মাঠে গিয়ে খোলা আকাশের নিচে। আর প্রত্যেকটা বাচ্চারই একটু বিকালে খেলাধুলা করানোটা উচিত, কিন্তু সেটা আমরা সময়ের অভাবে, আর এখন যেহেতু পরিবেশ দিনকে দিন পাল্টিয়ে যাচ্ছে, যার কারণে সেটা হয়ে ওঠে না। আমার এই গাছগুলো এত সুন্দর হয়েছে। এই জবা ফুল গাছটা আমার অনেক দিনই পুরনো গাছ, এবং এই গাছটা গোড়া থেকে আরও ছোট ছোট চারা গাছ বেরোচ্ছে, পুরো কচি কচি, খুব সুন্দর। এখনও অনেকদিন পর বেরিয়েছে, এমনি গিয়ে মাঠে বল খেলছে। তো আজকে বললাম, আমি একটু সাইকেল নিয়ে যাবো। আমি বললাম চলো, ঠিক আছে বলে আমরা সাইকেল নিয়ে দুজনে বেরিয়েছি। কিন্তু গিয়ে দেখে যে দাঁড়া নেই, কিন্তু খেলতে পারিনি। আমার একটা ছাত্রীর বাড়ি গিয়ে একটু খেলা করছিল। এরপর বাড়ি এসে সন্ধ্যের জোগাড় করেছি। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ধুনো দেওয়াটা, এটা আমরা ছোটোবেলা থেকেই ঠাম্মা মাদের কাছ থেকে শিখে আসছি। আর আমি যেহেতু ধুনে জ্বালাতে গেলে একটু সমস্যা হয় বলে আমি ডেলা কর্পূর কিনে রেখেছি, ওটা দিয়ে জ্বালিয়ে নিই। আজকে তোমাদের সাথে শেয়ার করি সুকৃতির পরীক্ষার প্রশ্নপত্র। এটা হচ্ছে বাংলা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এসছে। প্রথম দিনকে আমাদের খুব ভালো প্রশ্ন, মানে ছাত্রীদের মন ভরে গেছে, এত সুন্দর প্রশ্ন এসছে। প্রায় সব কোশ্চেনই খুব ভালো এসছে, সব লিখে এসছে, অসুবিধা হয়নি। কিন্তু তারপরের দিনকেই ইতিহাস কোশ্চেন করেছে। ইতিহাসে প্রথম পেজটা দেখলাম, প্রথম পাতার প্রশ্ন উত্তরগুলো বেশ ভালোই ছিল। সিদ্ধার্থ থেকে অনেক প্রশ্ন উত্তর এসেছিলো। এবার যেহেতু সিদ্ধার্থ ছিল আর আদিম মানুষের 3টে চ্যাপ্টার ছিল, সেখান থেকে প্রশ্ন মিক্স করা ছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো সুকৃতি পারবে না। সিদ্ধার্থের পিতা সিদ্ধুরান ছিলেন কোন রাজ্যের রাজা? যেহেতু আমি ওকে পড়িয়েছিলাম যে সাক্ষ্য রাজ্য আর নেপাল দেশ একটাই পড়েছে রাজ্য, ওটা আইডিয়া করে সাক্ষ্যটা লিখে এসছে। কিন্তু সিদ্ধার্থ কীভাবে বুদ্ধ হয়েছিল এই প্রশ্নের উত্তরটাও দিতে পারিনি। বললাম, মা আমি বুঝতে পারিনি। আমি বললাম ঠিক আছে, একটা না পারলে কোনো অসুবিধা নেই। আর আজ ছিল ইংরাজি পরীক্ষা, একদম গণ্ডগোলের জিনিস। ইংরাজিও কিন্তু খুব ভালোই করেছি, কারণ গ্রামাটিক্যাল পার্টটা একটু বুঝিয়ে দিয়েছিলাম। গ্রামারগুলো করে এসছে, কোশ্চেন আনসারও যে কটা যা করিয়েছি সেগুলো প্রায় এসছে, ওর সমস্যা হয়নি। কিন্তু একটা অসুবিধা হয়ে গেছিলো কি, ওর প্যারাগ্রাফটাই ও একটু গুলিয়ে ফেলেছিল। ওখানে কালারফুল ফ্লাওয়ার্স ছিল, এটা আমারই ভুল, কারণ লাস্ট মোমেন্টে ম্যামরা লিখিয়েছে প্যারাগ্রাফটা। এবার একটা সপ্তাহের মধ্যে একটা প্যারাগ্রাফও মুখস্থ করেছে মগরাটা। আর আমি কালারফুল ফ্লাওয়ার্সের অন্য কোনো প্যারাগ্রাফ আর করাইনি, আমি একটাই করিয়েছিলাম, যার কারণে 5 নাম্বারটা কমপ্লিট করে আসতে পারিনি। আমি বললাম দরকার নেই, যা করেছো অনেক ভালো করেছো, কাল আছে অঙ্ক পরীক্ষা, পড়তে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সুকৃতির প্রশ্নগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিও, লাইক কমেন্ট